হক কথা যেটা সেটা বলতে হবে, হকের পথে চলতে হবে। এখানে কারোর পা চাটাচাটি করতে আসিনি, আর পা চাটাচাটি করার জন্য এখানে ভিডিও বানাইতে আসিনি দেয়াল টপকায় হাত ভাঙ্গা নিয়ে। তো মুরব্বীরা একটা কথা বলে যে হক কথা বললে হাজি খারাপ হয়। তো এটা পয়েন্টে যাওয়া যাক, এটা ভাঙ্গে না দিলে বোঝানো যাবে না, আপনারা বুঝবেনও না। আসলে তেলের লিটার 110 টাকা করে কেরোসিন তেল, তো মেলা জোরে জ্বলতেছিল, তো পাওয়ারটা একটু কমাই দিলাম। তো মূল কথায় আসা যাক, সেটা হচ্ছে যে হক কথায় কেন হাজি খারাপ সেটা আপনাদের না বলে দিলে আপনারা বুঝবেন না। এই কারণে যে বলা হয়েছে হক কথায় হাজি খারাপ। হাজি সৌদি আরব যে হজ করে আসে, নামাজ কালাম 5 ওয়াক্ত পড়ে, তার আল্লাহ একটু ধারণা থাকে, জ্ঞান থাকে, সে হজ করে এসে আসলে মিথ্যা কথা বলতে চায় না, আর মিথ্যার ধার দেওয়া ওঠে না, এর জন্য সে সবসময় সত্যি কথাই বলে। আর যারা অসৎ পথে চলে, হাজিদের কথা শুনলেই তাদের খারাপ লাগে, কারণ তারা তো হকের পথে চলে না। এর জন্যই বলা হয়েছে যে হক কথা বললে হাজি খারাপ। তো যাই হোক, যে কথাটা বলতে চাই, সুদও খালাম, ঘুষও খালাম, মসজিদে যে সামনের কাতারে নামাজ পড়লাম, এইগুলো আল্লাহ কিন্তু পছন্দ করবে না। আপনাকে সঠিক পথে চলতে হবে। আপনি দিনে 10 টাকা ইনকাম করেন, সেটা 70 পথে থেকে কষ্ট করে উপার্জন করেন, সেটাই উত্তম। কিন্তু আপনি অসৎ পথে থাইকে 100 টাকা ইনকাম করলেন, অসৎভাবে ইনকাম করতেছেন, এটা কিন্তু ঠিক না। আমাদের এলাকায় ওরকম অনেক আছে, নাম বলবো না, যে একটা কথা আছে, নাম বললে চাকরি থাকবে না, এটা অতি বাস্তব কথা। তো কিছুদিন পরে এদের নামও বলবো, এদের মার্কও করে দেব, কিন্তু এখন সেই সময়টা আসেনি। এখন আমার জনপ্রিয়তা এতটা পাই নাই। এই যে এই হাত ভেঙে গেছে, যদি ওদের কথা বলি তাহলে ওরা এই হাতও ভেঙে ফেলাবে, বাপের দ্বারে বিচার দেবে, অনেক জেল জরিমানা হবে, এতটুকুই আর কি। তো এইসব লোকের থেকে আমি একটু বিরত থাকি। এদের নীতি কথা শুনলে এই মাথা মানে এই মাথা তো একই, মাথা গরম হয়ে যায়। তো এদের কথা আমি তত একটা শুনি না।